আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আর আমার পরিবার বেশ ভালো আছি। আজ ভাবলাম একদম ছটপট একটা সাধারণ রান্না করব, আর রান্নার ফাঁকে আপনাদের সাথে মন খুলে কিছু কথা বলব। আসলে ইদানিং একটা জিনিস খুব খেয়াল করছি, আমরা না সবাই বড় তাড়াহুড়োর মধ্যে আছি। এই যেমন ধরুন আজকের রান্নাটার কথাই বলি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যদি আমি ভাবি 2 মিনিটে রান্না শেষ করে ফেলব, তাহলে কি তরকারিটা মুখে দেওয়া যাবে? হয় পুড়ে যাবে, না হয় ভেতরে কাঁচাই থেকে যাবে। পারফেক্ট স্বাদ পেতে হলে কিন্তু একটু সময় দিতেই হয়, মশলাটা কষাতে হয় ধৈর্য ধরে। আমাদের জীবনটাও না ঠিক এই রকম। আজকাল আমরা সবাই চাই, আজকে একটা ব্যবসা শুরু করলাম তো কালকেই কেন কোটিপতি হচ্ছি না, আজকে একটা দোয়া করলাম তো কালকেই কেন সেটা কবুল হচ্ছে না। একটু দেরি হলেই আমরা হতাশ হয়ে পড়ি, আল্লাহর ওপর অভিমান করে বসি। কিন্তু ভাই, আমরা তো মানুষ, আমাদের দূরদর্শিতা কতটুকুই বা? আমরা যেটা চাচ্ছি সেটা আসলেই এই মুহূর্তে আমাদের জন্য ভালো কি না, তা তো একমাত্র ওপরওয়ালাই জানেন। কোরআনে একটা সুন্দর কথা আছে, যার অর্থ হলো, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সত্যি বলতে, জীবনের কঠিন সময়গুলোতে এই ধৈর্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা ভাবি কষ্ট বোধ হয় সারা জীবন থাকবে, কিন্তু বিশ্বাস করুন, রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি কষ্টের পরেই কিন্তু একটা স্বস্তির সময় আসে। এটা আল্লাহর ওয়াদা। মাঝে মাঝে মনে হয়, জীবনটা আসলে এই তরকারির লবণের মতো। তরকারিতে সব দামি দামি মশলা দিলেন, কিন্তু লবণ দিলেন না, কোনো লাভ আছে? পুরো রান্নাই বৃথা। আমাদের জীবনে এই লবণটা হলো শুকরিয়া বা আলহামদুলিল্লাহ বলা। আপনার যা আছে তা নিয়েই যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, দেখবেন মনের ভেতর অন্যরকম একটা শান্তি পাবেন। কোটি টাকা দিয়েও এই শান্তি কেনা যায় না। যাই হোক, কথা বলতে বলতে আমাদের রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। ঘ্রাণটা দারুণ বের হয়েছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কথাগুলো যদি একটু মনের সাথে মিলে যায়, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।